আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অনুশীলন 1-এর 8 নাম্বার প্রশ্নের উত্তর আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে ক থেকে আমরা শুরু করি। কতে লেখা আছে কি? কতে লেখা আছে 1/6। তাহলে 6 আমরা লিখি 6 6কে আমরা 1কে আমরা 6 দ্বারা ভাগ দিব। তাহলে আমরা জানি কি 1 হচ্ছে ছোট, 6 হচ্ছে বড়, এজন্য 6 দ্বারা 1কে ভাগ করা যায় না, যার ফলে আমরা একটা শূন্য দিয়ে 6কে 10 বানিয়ে নিব এবং ভাগফলের ঘরে আমরা একটি শূন্য বসিয়ে দিব, যার ফলে এটা দশমিকে পরিণত হবে। ঠিক আছে, তারপরে আমরা 6 দ্বারা 10কে ভাগ দিলে 6 6, আর এখানে হলো আমার দশমিকের পরে 1, যেহেতু 6কে 1 একবার যায় 10-এর মধ্যে, সেহেতু আমার 6কে 6 এবং এই 6 আমরা জানি এই যে 10 থেকে আমরা 6 বিয়োগ করলে হবে আমাদের 4 মানে 4। ঠিক আছে, তাহলে এখন আবার 6 দ্বারা 4 ছোট হয়ে যাচ্ছে, যার ফলে 6 দ্বারা ভাগ করা যাচ্ছে না। এজন্য 4কে আমার বড় করার জন্য কি একটি শূন্য বসাতে হবে এবং 6 6 36, এখানে হচ্ছে কি 36, এখানে হচ্ছে 6। আবার কি করতেছি, 6 আছে 10 হবে, 4 হলে হাতের হলো আমার 1, 3 আর 1 4, 4 4 মিলে গেলে বামে শূন্য বসে না। এখন আবার ওই আগের মতো একটি শূন্য এখানে নিয়ে আসবো এবং আবার 6 6 36 36, আবার আগের মতো কি 4 চলে আসতেছে, এখানে আবার ভাগফলের করে 6 বসতেছে। ঠিক আছে, এখন আমার যেহেতু 4 আবার ছোট হয়ে যাচ্ছে না, 6 দ্বারা ভাগ যাচ্ছে না, সেহেতু আমি আবার আরেকটি শূন্য বসিয়ে দিব। ঠিক আছে, এটা অঙ্কের নিয়ম অনুসারে দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে এরকমের শূন্য অটোমেটিকলি একটি একটি করে বসে যায়। তারপরে আমাদের আবার 6 6 36, এখানে ভাগফলের করে একটি 6 বসিয়ে দিব। এই যে দেখছেন আবার কি আসতেছে 4, মানে এভাবে তুমি যত জনম অঙ্ক এটা করতে থাকবে এই একই নিয়মে চলমান থাকবে, যার ফলশ্রুতিতে এরকমের 0.1666 এভাবে ফলটা চলতেই থাকবে, মানে এভাবে চলমান থাকবে, যার ফলে আমরা লিখতে পারি কি, অতএব 1/6 is equal to 0.1666। এটা যেহেতু চলমান, তাহলে আবার সমান দিয়ে লিখতে পারি কি 0.16। এই যে এখানে একটি উপরে সাংকেতিক চিহ্ন বসিয়েছি, দেখেন এই সাংকেতিক চিহ্নটা হচ্ছে নাম পৌনঃপুনিক। এটা দ্বারা বোঝায় যে এই 6টা এরকমের চলমান আছে, অনেকগুলা 6 এই জায়গায় খালি একের পর যাচ্ছে, এটা দ্বারা এই সাংকেতিক চিহ্ন দ্বারা এটা প্রকাশ করে। তাহলে এটাকে বলে কি, এই যে দশমিক ভগ্নাংশে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারছে, তাইলে এটাকেই কি বলে আবৃত দশমিক। ঠিক আছে, এই পৌনঃপুনিক দ্বারা কি আমি এই বাকি 6গুলোকে পৌনঃপুনিক করে ফেললাম। ঠিক আছে, এই আবৃত দশমিক ভগ্নাংশে এটা প্রকাশ করা হয়ে গেল আমার। তাহলে এটাই হচ্ছে কি আনসার। ঠিক আছে, এবার আমি 2 নাম্বারে যাই, এখানে খ নাম্বারটা করে ফেলি। নাম্বার খতে কি আছে, খতে আছে আমার যে 11 দ্বারা 7কে ভাগ করতে হবে। সেম, এটা যেহেতু 11 আমার বড়, 7 হচ্ছে ছোট, তার মানে 7-এর মধ্যে 11 দ্বারা ভাগ যাচ্ছে না, যার ফলে এখানে আমি একটু শূন্য নিয়ে আসলাম এবং ফলাফলের ঘরেও শূন্য বসিয়ে দিলাম, যার ফলে একটি দশমিক আমার চলে আসলো। ঠিক আছে, তাহলে 6 11 66। ঠিক আছে, 66, তার মানে এখানে আসছে আমার 6, তারপর আমার আসছে 6 আছে 10 হবে আমার 4 হলে হাতে আমার হলো 1 1 আর 6 7, সাথে সাথে মিলে গেলে বামের শূন্য বসে না। ওই আগের অঙ্কের নিয়ম যেহেতু
দশমিকের পরে আমার সংখ্যা চলে আসছে, সেজন্য অঙ্কের নিয়ম অনুযায়ী কি একটা শূন্য এখানে চলে আসবে। তার মানে 3 11 33 33। তারপরে 3 আছে 7, 3 আছে 10 হবে 7 হইলে হাতের হলো আমার 1, 3 আর 1 4, বামে শূন্য বসে না। এখন যেহেতু 7 আবার ছোট হয়ে গেল, এখানে আমি একটি শূন্য নিয়ে আসবো আগের নিয়ম অনুযায়ী। 3 11 33 3। আবার আমি এখানে কি বলবো, 6 11 66। তো এখানে বসিয়ে দেব কি 4, 4 আছে 6 আছে 10 হবে 4 হলে হাতের হলো আমার 1 1 আর হচ্ছে 6 7, সাথে সাথে মিলে গেলে বামে শূন্য বসে না। অঙ্কের নিয়ম অনুযায়ী আবার আমি কি করব, এখানে একটি 6 11 66 6, ফলের ঘরে লিখে দেবো 6। আবার 40 আসছে আমার, তার মানে 3 11 33 3 11 33, এই হলো হচ্ছে আমার 33। আবার ওইটার মতোই সেম 33-এর ফল আমার 7 আসছিল আর একটা 0। তো এখন এভাবে যতবার আমি করতে থাকবো অঙ্কটাকে, এতই শুধু এই এরকমের সংখ্যা আসতে থাকবে, ঠিক আছে। তো এরকমভাবে খালি বাড়তেই থাকবে, যার ফলশ্রুতিতে এরকম সংখ্যা শুধু আসতে থাকবে, ঠিক আছে। মানে এই যে 63 63 63 দশমিকের পরে এরকমের সংখ্যাগুলো শুধু আসতে থাকবে, ঠিক আছে। যার ফলে আমরা কি লিখতে পারি, অতএব 7/11 সমান 0.636363 ডট ডট ডট, মানে এরকম আসতেই থাকবে এই জোড়াটা। তার মানে এটাকে আমরা পৌনঃপুনিক হিসেবে লিখতে পারি কি 0.63। এই দুইটার উপরে আমার কি এই পৌনঃপুনিক চিহ্নটা হবে, মানে আবৃত কি এই বাকি সংখ্যাগুলোকে আমি ডাইকা দিলাম। আবৃত মানে কি ডাকা বাংলায়, এটাকে আমি ডাইকে দিলাম যে এরপরে আরও এরকমের অনেকগুলা 63 63 63 এরকম আমার রয়েছে, ঠিক আছে। তো এখন অপোজিট পৃষ্ঠায় আমরা এই গ নাম্বার অঙ্কটা করব, যেটা হচ্ছে এই যে 3 সমস্ত 2 এর 9, এটাকে আমরা ওই পাশে করি অপোজিট পেজে, ঠিক আছে। তাহলে গ নাম্বার আছে কি আমার 3 সমস্ত 2/9 2/9। এটাকে আমরা ব্যঙ্গে লিখতে পারি কি সমান 3 নং 27। আমরা জানি কি যেটা হর আছে হরের সাথে গুণ এবং লবের সাথে যোগ হবে। 3 নং 27 আর 2 29, 29/9, ঠিক আছে। এখন এটাকে হলো আমরা ভাগ দিব, ঠিক আছে। 9 ভাগ হচ্ছে 29। এখন এখানে আমার 29 হচ্ছে 9 হচ্ছে 9 দিয়ে আমার 29কে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 3 নং 27 27, তার মানে ভাগফলের ঘরে আসতেছে আমার 3। তাহলে 7 আছে 9 হইব 2 হইলে হাতে আমার 9। এখন আমরা যদি এটাকে আমরা যদি আমরা কি এটা শূন্য নিয়ে আসি, তাহলে আমাকে এখানে একটা দশমিক দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা শূন্য নিয়ে আসছি বিভাজ্যের করে, সেহেতু আমাকে একটি দশমিক দিতে হবে। এখন 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আমার ভাগফলের ঘরে দশমিকের পরে লিখছি 2। আবার আসতেছে এখানে 2, মানে 8 আছে 10 হবে 2 এলে হাতে আমার 1 1 1 2, 2 দিয়ে মিলে গেলে কি বামে শূন্য বসে না। এখন আমি আবার একটি শূন্য নিয়ে আসলাম। এখন আবার 9 দুগুণে কি 18, ঠিক আছে। 9 দুগুণে 18, 8 আছে 10 হইব 2 হইলে হাতের হলো 1, ওইটার মধ্যেই সেম বামে শূন্য বসে না। আবার আমাদের কি এখানে একটা শূন্য নিয়ে আসলাম, এই যে 9 দুগুণে 18 হয়েছে, এই 2 হচ্ছে এখানে। তারপরে হচ্ছে আমার 9 দুগুণে 18 আবার এখানে 2, তার মানে এখানে 2। এইভাবে আমার এই 2টা কি করবে আসতেই থাকবে। তার ফলশ্রুতিতে এখন আমরা আবৃত দশমিক ভগ্নাংশে এটাকে প্রকাশ করে ফেলবো। কি করব তাহলে, অতএব 3 সমস্ত 2/9 সমান হচ্ছে
3.222 ডট 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 চলতেই থাকবে। তারপরে হচ্ছে সমান 3.2, এই যে এটা হচ্ছে পৌনঃপুনিক দ্বারা এই টুটাকে আমি সবগুলা টুকে আমি এক জায়গায় নিয়ে আসলাম, মানে এটা হচ্ছে কি আবৃত ভগ্নাংশ। তারপরে আমরা চতুর্থ নম্বর অঙ্কটি করি, ঘ নাম্বার। ঘ নাম্বারে কি আছে, 3 সমস্ত 8/15। ঘ 3 সমস্ত 8/15। তো আগেরটার মতো আমরা করে নিই, 3 × 45 আর হলো 8 53, 53/15, ঠিক আছে, সমান 15 দিয়ে এখন ভাগ হবে 53-কে। এখন 3 × 45, 4 × 60 আমার হলে বেশি হয়ে যাচ্ছে, 45 হলে 45, যেটা আমার 53 নিচেই থাকতেছে। তাহলে ভাগ ফলের বেরোচ্ছে আমার 3, 5 আছে 13 হবে, আমার 8 হইলে হাতের হলো আমার 1, 4-এর 1 5, 5 মিললে গেলে বামে শূন্য বসে না। এখন এখানে আমি একটা শূন্য নিয়ে আসছি, যেহেতু দশমিকের পরে সেহেতু একটি শূন্য আসে। তাহলে 4 × 60, 5 × 75, 75, 5 × 75, তার মানে 5, এখানে 0.5। তারপরে আসতেছে 5 হলে হাতের হলো 1, 7-এর 8 মিলে গেলে বামে শূন্য বসে না। এখানে আমি আরেকটি শূন্য নিয়ে আসলাম, 3 × 5 = 45, 45। তারপরে আমার 5 আছে, 10/5 হলে হাতের হলো আমার 1, 5, 4-এর 1 5, 5 মিলে গেলে বামের শূন্য বসে না। আরেকটি শূন্য নিয়ে আসতেছি, এটাতে হচ্ছে 3, পরে আবার আমার সেম 3 × 45, 3 × 45, ঠিক আছে। তার মানে এখন যে জিনিসটা দাঁড়ালো, এখন শুধু আমার 45 আসতেই থাকবে, যার ফলশ্রুতিতে আমরা অতএব লিখতে পারি, অতএব 3/8, 3 মানে 3 সমস্ত 8/15 সমান হচ্ছে 3.533 ডট ডট ডট, মানে অনেকগুলো এখানে এরকমের আছে। তারপরে আমরা সমান দিয়ে লিখতে পারি কি, আবৃত দশমিক হিসাবে লিখতে পারি 3.53 এই আবৃত দশমিক, ঠিক আছে। এটা দ্বারা কি আবৃত দশমিক প্রকাশ করা হয়। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের 8 নং কোশ্চেনের আনসারটি দিয়ে অনুশীলন 1-এর 8 নং। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।